ঝিনাইদহে অনেকেই ঘুরতে আসেন, কিন্তু এই জায়গাটায় কখনো হয়তোবা আপনাদের আসা হয়নি। এটা হচ্ছে একটা জমিদার বাড়ি। কোনো ভিডিওতে তেমন একটা এই বাড়ি নিয়ে বলা হয় না, কিন্তু এই জমিদার বাড়িটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে। আপনি এখানে আসলে খুব ছুমছাম নীরবতা পাবেন। আপনি এখানে আসলে পুরনো দিনের ঐতিহ্য খুঁজে পাবেন। আর এই পুরো বাড়িতে একজন মাত্র কেয়ারটেকার বসবাস করেন, এবং যে জমিদার বাড়ির যে মালিক তিনি মেন ঝিনাইদহ শহরে বসবাস করেন এবং তার ছেলে মেয়ে সবাই দেশের বাইরে অবস্থান করে। আর সত্যি বলতে নীরবতা সম্বলিত এই বাড়িটা এত সুন্দর কারুকার্য সম্বলিত, আমি এখানে এসে সত্যি মুগ্ধ হয়েছিলাম। হরিণাকুণ্ডুতে যারা আসবেন তারা অবশ্যই এই সুন্দর দালানটি, এই সুন্দর জমিদার বাড়িটি দেখে যাবেন, কারণ আমাদের সৌন্দর্যমণ্ডিত ঝিনাইদহ এবং ঝিনাইদহের বেশ কিছু সুন্দর নিদর্শনের মধ্যে এই জায়গাটা আমার কাছে একটি অন্যতম সেরা জায়গা। আমি খুঁটিয়ে খুঁটিয়ে সম্পূর্ণ বাড়িটা দেখছিলাম। এত সুন্দর কারুকার্য সম্বলিত বাড়ি এখন দেখাই যায় না। আর আগের দিনের বাড়িগুলো সত্যি অনেক সুন্দর। তো আমি বাড়ির পিছনের দিকে যাচ্ছিলাম, সবাই সামনের ভিডিও করে, আমি পিছনের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম যে কত দূর আছে। তো গেলাম, পিছনটা ঘুরে দেখলাম। পিছনে খুব একটা ভালো না, একদম এখানে আসলে মনেই হবে যে আমি হয়তোবা মোগল সাম্রাজ্যের আমলে চলে এসেছি। বাড়ির সামনেই একটা অনেক বড় পুকুর আছে এবং বাজার আছে, পাশেই সুন্দর একটা মসজিদ আছে। এখানে সবাই নামাজ পড়ে এলাকার মুসল্লিরা, এবং সত্যি বলতে জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। যারা ঝিনাইদহে আসবেন, হরিণাকুণ্ডুতে আসবেন, তারা অবশ্যই এই সুন্দর বাড়িটা দেখে যাবেন।